এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এইমাত্র আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে। তারপর বসে গেছি খেতে চা, তার সাথে কালকের বাসি লুচি আর বিস্কুট। কালকে ছিল শীতলা পুজো, তো সেই জন্য বাড়িতে আজকে ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এইদিকে বলতে বলতেই চলে এসেছে বাড়িতে ঠাকুর। যেহেতু কালকে পুজো ছিল, তো সেই জন্য আজকে গ্রামের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঠাকুরকে নিয়ে গিয়ে দর্শন করানো হচ্ছে। আর দাদু এইদিকে মাটনের পিস করতে বসেছে। এখানে চিকেনটা ধুয়ে রাখা হয়েছে, আর এইদিকে হচ্ছে রাঁধুনি এখন রান্না করছে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার চিকেনটা রান্না করা হবে। যেহেতু আজকে অনেক কিছু রান্না হচ্ছে, সবকিছু কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাজাভুজিগুলো এখানে করা হচ্ছে। আমি এইদিকে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, যেহেতু আর একটু পর থেকে গেস্ট আসা শুরু করে দেবে, তাদের দেখাশোনার দায়িত্ব পড়েছে আমার উপর। আমি এখন খাচ্ছি মাটন কষা। চিকেন কষা খেয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, তারপর এসে দেখি মাটনটাও হয়ে গেছে, তো সেটা এখন খেতে বসেছি। এখন না টেস্ট করলে কাজের ভিড়ে আর খেতেই পারবো না। প্রায় 4টা বাজতেই যায়, মানে বিকেল হয়েই গেছে। তো দুপুর থেকে মা আরে পরিবেশন করছিল, সেই জন্য ওদের টাইম মতো খাওয়া দাওয়া করা হয়নি। সবাইকে খেতে দেওয়ার পর ওদেরকে খাবার পরিবেশন করার মতোই কেউ ছিল না, তো সেই জন্য আমি বললাম সবাইকে খেতে বসতে, আর আমি পরিবেশন করে দিচ্ছি। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নার মেনুতে কী কী ছিল। এখানে আছে সাদা ভাত, চিকেন কষা, মাটন কষা, মাটনের ঝোল মানে পাতলা করে ঝোল হয়েছিল, টমেটোর চাটনি, চিংড়ি দিয়ে আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া, ফ্রাইড রাইস, আলু ভাজা, পটল ভাজা, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, সমস্ত কিছু আইটেম ছিল আজকে।